হ্যালো এভরিওয়ান, কেমন আছো এই ঠান্ডায়? আমি তো ঠান্ডায় জমে যাচ্ছি। তোমরা কেমন আছো তা আমাকে জানাও। তো দেখো, এখন কিন্তু 11:30 মতন বাজে সকাল, তারপরেও দেখো কীরকম হয়ে আছে। তাও তো বলবো আজকে অনেকটাই ভালো আছে ওয়েদার। কাল কয়েকদিন ধরে যেরকম ছিল, আজ তার তুলনায় অনেকটাই ভালো আছে। রোদ উঠতে পারে পরে আর কি, এখন যা আর কি দেখতে পাচ্ছি যেরকম ওয়েদার। তো আমি দিদা বাড়িতে আসলাম দিদাকে একটু পিঠে দেবার জন্যে। এই যে আমার দিদা, কাল বানিয়েছিলাম অল্প, তো দিদার জন্য অল্প বাঁচিয়ে নিয়ে আসছি আমি। এই তো মামার বাড়ির মন্দির আমাদের মায়ের। জয় মা, মা সবাইকে ভালো রেখো। ঠান্ডায় সবারই খুব নাজেহাল সত্যি। এই দিদার জন্য আমি পিঠেটা রেখে দিলাম চষি আর কি। তো তারপরে রেখে বেরিয়ে আসছি। দেখো আমার আরেক দিদা এখানে আগুন তাপাচ্ছে, আমার মার জেঠিমা। ভালো লাগে না তো, গরম লাগে। এখন রাস্তাঘাটে মানে প্রায় দেখি সবাই আগুন তাপায়। এত ঠান্ডা না, কি করবে, এখানে কয়েকজন তাপাচ্ছে, সেখানে কয়েকজন তাপাচ্ছে, আমরাও তাপাই বাড়িতে, যেটা সত্যি কথা। কই যাও? দেখো আমার মাসি আসছে আবার হেঁটে হেঁটে। মাসিকে একটু ভিডিও ক্লিপে নিয়ে নিলাম আমি। বাবাই, তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে আমি এখন স্নান করব, স্নান করে পুজো দিব। আর আজ কি বলো তো, আজ হচ্ছে 22শে জানুয়ারি। তো আজকে খুব স্পেশাল ডে কিন্তু একটা, হ্যাঁ। তো একটু আমাকেও দেখে নাও, আমাদের বললাম আর কি, সরি। তো আমাকেও দেখে নাও, আমি দেখো চাদর মুড়ি দিয়ে গুটিসুটি হয়ে গেছি একদম। তো বাড়িতে গিয়ে স্নানটা সেরে নিই। তো স্নান দেখো হয়ে গেছে, এখন পুজোও দিয়ে দিচ্ছি আমি। জয় ভোলেনাথ, জয় শ্রীরাম। তো আজকে স্পেশাল ডে, আজকে অযোধ্যায় জানোই তো রাম পুজো হবে, ভগবান শ্রীরামের পুজো হবে। তো আজকে তো স্পেশাল ডে, সবাই খুব আলো জ্বালাও, বাড়িতে পুজো দাও। আমিও দেবো, সন্ধ্যাবেলায় আলো জ্বালাবো। তো আমার সব ঠাকুরের পুজো দেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখো, এই অযোধ্যার থেকে যে দিয়ে গিয়েছিল না বাড়ি বাড়ি চাল আর ফটো, আমি পুজো দিয়ে দিয়েছি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আবার সন্ধ্যাবেলায় জ্বালিয়ে দেবো। তো পুজো দেবার পরে মা আমাকে খেতে দিয়ে দিল। মা আজকে রান্না করেছে ডিমের কারি, শাক আর ডাল রান্না করেছিল, আর বেগুন পোড়া। তো আমি ডাল আর বেগুন পোড়া খাইনি, আমি শাক আর ডিমের কারি দিয়ে খেয়েছি। খাওয়া দাওয়ার পরে একটু বেরোলাম, কারণ রোদ উঠেছে, দেখে ভালো লাগছে। আর আমার পেছন করছে আমার কালুকেও কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছিলাম। আমরা দুজন একসাথেই খেয়েছিলাম বলতে পারো। তো দেখো এই রোদ উঠেছে, সূর্যি মামার রাগটা কমেছে একটু। আর দেখো গুটুকে, ও কিন্তু আমার বোন, আমার মামার মেয়ে, জানো, আমার থেকেও 25 বছরের ছোট। ভাবা যায় কত ছোট বোন। আমার মার জ্যাঠতো ভাইয়ের ঘরের। তো আমার বোন হলো না, আমার তো বোন হলো, কত ছোট ভাবো একবার, 25 বছরের ছোট আমার থেকে। আমি দেখছি ভাই আসছে যে, দেখি আমার দিদা কি করে। আমার বাড়ির সামনে আমার মামা বাড়ি, তাই বারবার আমি যখনই বের হই দিদা বাড়িতে আসি আর দেখি দিদা কি করছে। তো এখন দেখো দিদা পুজো দিচ্ছে। আমার দিদার পুজো দিতে অনেক সময় লাগে। দিদা এই ঘরে পুজো দিবে, আবার মন্দিরে পুজো দিবে। দিদার পুজো দিতে অনেকটা সময় লেগে যায়। কালু দেখো আমার সাথে মামা বাড়িতেও চলে এসছে, আর সবাই আমাকে খাপায় আমার ভাই চলে এসছে। তা আমি বলি আমার মামা বাড়িতে চলে এসছে, আমার ভাই যেহেতু মামার, ওরও কিন্তু মামার বাড়ি, সবাই কিন্তু ওকে অনেক আদর করবি। কালু যা বিস্কুট খা সবার বাড়ি। কালু ছু 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 ধরবে কিন্তু পারে। এই কালুটা অনেক ভালো জানো, কাউকে কামড় ঠামড় দেয় না, ও খুব ভালো। তারপর ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। এতদিন তো কুয়াশা ছিল, বের হওয়ার কোনো নামগন্ধ ছিল না, তাই ভাবলাম একটু রোদের মধ্যে হাঁটাহাঁটি করে নিই। তাই পেছন দিক দিয়ে যাচ্ছি বাড়ির।
একটু হাঁটাহাঁটি করতে, ওদিক দিয়ে বাঁধের ওদিকে উঠবো আর কি। তো এই দেখো আমাদের বাঁধের এখানে নদীর পাড়ের কালীমা, কালী ঠাকুর আর কি। তো প্রণাম করে নাও সবাই। জয় মা কালী। মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, হ্যাপি রেখো। ওই দেখো আমাদের নদী, সবাই এই নদীটাতেই আসে এই পুজো টুজো করতে, তারপরে এই জল ভরতে, সবাই নদীটাতেই আসে। আর এই ছাগলটা কত ভালো জানো, আমরা যখন এখানে নমস্কার করছিলাম ও আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আর দেখছিল, ভাবছিল ওর জন্য কিছু এনেছি আমরা খাবার, কিন্তু আমাদের হাতে কিছুই ছিল না। এই দেখো নদীটা আমাদের, যদিও বাড়ির থেকে নদী অনেকটাই দূরে, কিন্তু এটা আমাদেরই নদী বলতে পারো। মানে আমরা সব পুজো টুজো সব এই নদীতেই করি, পুজোর যেসব নদীতে করতে হয় আর কি। তো হাঁটাহাঁটি করতে করতে দিদির বাড়ির সামনে চলে এসেছি, ওদিক দিয়ে হাঁটতে হাঁটতে। তো সবই কাছাকাছি, এই যে আমার জামাইবাবু আর এই যে দিদির বাড়ি চলে এসেছি না বলে, এখান থেকে এখানেই সব কাছাকাছি ধরতে গেলে। আমার মাসির মেয়ে, আমার দিদি। ও মার তো স্কুল থেকে এসেছে ওর আর মেয়েদেরকে নিয়ে। ছোট ভাগ্নি রাগ করে আছে, দেখো আমার দিদি বলছে তাদের দুজনকে ভাগ্নি ভাগ্নি একদমই লাগে না, মাসি ভাগ্নি তো লাগে না, বোন বোন লাগে। আমি বললাম কি করা যাবে, আমি অনেক ছোট বয়সে মাসি হয়েছি, এটা তো আমার কোনো দোষ নেই না। আসলে দিদি তো কম বয়সে বিয়ে করে ফেলেছে, লাভ ম্যারেজ, বুঝতেই পারছো, বিয়ে করে ফেলেছে ছোট বয়সে। তো আমার ভাগ্নি দেখো না আমার প্রায় কাছাকাছি চলে এসেছে হাইটে। আর এদিকে ছোট ভাগ্নি দিদির ওপর রাগ করেছে, খাচ্ছিল না, অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে খাওয়াচ্ছে। তো বলছে ভাগ্নি আর একটু থাক, আমি বললাম না পরে আবার আসবো। দিদিও বললো, আমি বললাম না পরে আসবো, এই রোদটার মধ্যে একটু হাঁটতে বেরিয়েছি, একটু হাঁটাহাঁটি করে নিই। তারপরে বেরিয়ে আসলাম, বেরিয়ে এখন আমি মাঠের দিকে যাচ্ছি, আমাদের সুজননগর মাঠের দিকে। তারপর একটু হাঁটাহাঁটি করে বাইকে চলে যাবো। বাবা আমার যেমন তেমন বৌদি আমার মনে, বাবাই সবখানে থাকবে। আমাদের মাঠে খেলা হচ্ছে কোনো স্কুলের, আর সব স্কুলের খেলা, প্রায় স্কুলের খেলা আমাদের এই মাঠেই হয়, সূর্যনগর মাঠেই হয়। মাঠটা অনেক বড়, তো এই মাঠেই সব স্কুলের খেলা হয়। আমি জানি না খেলা না খেলাই হবে স্কুলের বাচ্চা। আমরা যখন স্কুলে পড়তাম, আমি যখন স্কুলে পড়তাম, তখন আমাদের স্কুল থেকে এই মাঠেই নিয়ে আসতো, আমাদের মাঠেই নিয়ে আসতো খেলার জন্য। তো দেখো হাঁটাহাঁটি করে বাড়ির দিকে চলেও এসেছি। বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা খেলছে। একটা কথা হচ্ছে গিয়ে আমার কিন্তু 1K কমপ্লিট হয়ে গিয়েছে, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এটা পসিবল ছিল না একদমই। তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই আমি চাবো আমার পাশে, এভাবেই তোমরা থাকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। আর তোমাদের প্রতিও আমার অনেক ভালোবাসা রইল। আর এই 1Kর জন্য আমি একটা ছোট্টখাটো সেলিব্রেশন করব আমার সকল ভাই বোনেরা মিলে। যেহেতু এখন আমার ভাই আর বোন নেই বাড়িতে, মানে আমার মামার ছেলে আর মেয়ে তারা বাড়িতে নেই, তারা আসলে সবাই মিলে একটা ছোট্ট করে সেলিব্রেশন আমি করব। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, আর কি বলবো, গুছিয়ে সেরকম কথা বলতেও পারি না। তো এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এটাই বলবো আর কি। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি, ভিডিওটি আর কি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কালকে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণ কেন, তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে আবারও কালকে। আর ততক্ষণ, আর হ্যাঁ আজকে কি বলো তো, আজকে 22শে জানুয়ারি, অবশ্যই বাড়িতে আজকে প্রদীপ জ্বালাও, সারা বাড়ি আলো করো। তো জয় শ্রীরাম, ভালো থেকো, টাটা।